আজকে সমাজে পর্দা শব্দটা অনেকের কাছে শুধু একটি পোশাকের নাম। কিন্তু ইসলাম বলেছে পর্দা শুধু কাপড় নয়, পর্দা হলো চরিত্র, দৃষ্টি, কথা ও আচরণের সংযম। অনেকেই জানেন না কার সাথে পর্দা ফরজ, কার সাথে পর্দা করতে হবে না। আজকের এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা পরিষ্কারভাবে জানব পর্দার পূর্ণ বিধান। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে। পর্দার উদ্দেশ্য হল সমাজকে পবিত্র রাখা, নারী ও পুরুষ উভয়কে ফিতনা থেকে রক্ষা করা, ইজ্জত ও মর্যাদা সংরক্ষণ করা। পর্দা কোনো বন্দিত্ব নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। ইসলামে যাদেরকে বলা হয় গায়রে মাহরাম, তাদের সাথে পর্দা করা ফরজ। একজন নারীর জন্য সব প্রাপ্ত বয়স্ক পুরুষ যারা আত্মীয় নন, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, বোনের স্বামী, স্বামীর ভাই, দেবর, শালক, বন্ধুর স্বামী, অফিস কলিগ, প্রতিবেশী, শিক্ষক ও সহপাঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেবর হলো মৃত্যুর সমান, এদের সঙ্গে পর্দা করা ফরজ। যাদের সাথে আমরা বেশি মিশি সেখানেই ফিতনার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদের সাথে হিজাব, বরকা, শরীর ঢেকে রাখা, একান্তে না থাকা, অপ্রয়োজনীয় কথা না বলা সবই পর্দার অংশ। যাদের সাথে বিবাহ হারাম তারা হলো মাহরাম। মাহরাম একজন নারীর জন্য পিতা, দাদা, নানা, পুত্র, নাতি, আপন ভাই, চাচা ও মামা, শ্বশুর, দুধ ভাই শরীয়ত ভাবে প্রমাণিত হলে এদের সাথে মাথা ঢাকার বাধ্যবাধকতা নেই। স্বাভাবিক ঘরোয়া পোশাক চলবে, একসাথে বসা বৈধ। তবে এখানেও শালীনতা ও আদব বজায় রাখা ফরজ। পর্দা শুধু নারীর জন্য নয়। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন দৃষ্টি নত রাখে। পুরুষদের পর্দা হলো দৃষ্টি হেফাজত করা, নারীর সাথে শালীন আচরণ। পর্দা যদি এক পক্ষ হতো তাহলে কোরআনে পুরুষদের কথা আসতো না। পর্দা কোনো সমাজের চাপ নয়, পর্দা হলো আল্লাহর আদেশ। আজ আমরা যদি পর্দাকে বোঝা মনে করি, কাল কিয়ামতের ময়দানে এই পর্দাই হবে আমাদের নাজাতের কারণ। পর্দা মানে নিজেকে লুকানো নয়, পর্দা মানে নিজেকে মূল্যবান করে রাখা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পর্দা বোঝা, মানার ও প্রচার করার তৌফিক দান করুন। আমিন।